করতেছি বন্ধু। আমার নবীজি বলেছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায় উম্মত। তবে জবান এবং কল দুটো মিলে যদি তুমি জিকির করতে পারো, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে। কথা বলেন না কেন? যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আমরা যখন অনেক কথা বলি, কি কথা বলি? কথা বলেন, তোমরা যুবক ভাইরা বলতে পারো না? আমরা যখন অনেক কথা বলি তখন মুখ থেকে থুতু আসে না? এটাও কিন্তু একটা ময়লা। যেমন আমি কয়বার এই পর্যন্ত 2 বার নিয়ে নিয়েছি টিস্যু, নিয়েছি কিনা? এই যে ধরেন আমি আমার এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য টিস্যুটা ব্যবহার করলাম, এটা হলো আমার মুখের থুতু পরিষ্কার করার একটা যন্ত্র। ঠিক কিনা বলেন? আমি এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বন্ধু। আমার নবীজি বলেছে উম্মত, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে রে। মানুষের মনের গড়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু দেখবেন অনলাইনে আমার কত বেশি পরিমাণ জিকির, বেশি বেশি পরিমাণ দরুদ, বেশি বেশি পরিমাণে নবীজির কদমে সালাতু সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকের জুমার দিন আপনাদেরকে আল্লাহর জিকিরের পাশাপাশি কিন্তু নবীর জিকিরে করতে হবে। কথা কয় না? আমার কথা নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূল মানলো সে যেন আল্লাহ মানলো। রাসূল মানলে অটোই আল্লাহ মানা হয়ে যায়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। এই যে শাহপুর দরবার শরীফের একজন আল্লাহর ওলি ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, নাম শুনছেন নি? আপনারা কে কে নাম শুনছেন হাত তোলেন। এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিল রে, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন বন্ধু। উনি 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সাথে বাহাস করার জন্য গিয়েছিলেন। আপনারা ইতিহাস শুনেছেন কিনা জানি না বন্ধু। কত সনে? 1980 সনে বন্ধু। নবী চিনার জন্য আপনাদেরকে বলছি, আপনি আমল কম করলেও জান্নাতে যেতে পারবেন যদি নবীর সাথে কোন ধরনের কোন বেয়াদবি না হয়। আপনি নবীর সাথে সরিষা পরিমাণ বেয়াদবি করবেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা আপনার মনের অজান্তেই ধ্বংস হয়ে যাবে। 1980 সনে আমি আপনাদেরকে বলি, তারা তাদের ধর্মগ্রন্থ থেকে বন্ধু দলিল দিয়েছেন। তাদের ধর্মগ্রন্থটার নাম, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা বক্তব্য দিয়েছে। তারা বলেছেন হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি কাউন্টার দিয়েছেন পাল্টা। তিনি বলেছেন নো, সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আঙ্গুলটা কোন দিকে? মদিনার দিকে। কথা কয় না? কোন দিকে? মদিনার দিকে। কারণ আল্লাহ পাওয়ার স্টেশন হল মদিনা। আল্লাহর বাড়ি যাইতে হলে, আল্লাহর কাছ থেকে যাইতে হলে বন্ধু রাসূলের কাছে ছাড়া অন্য কোথাও টিকিট পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় সময় বলি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। বুঝছি আপনারা গজলও গাইতেন না, মারহাবাও কইতেন না, হাদিয়াও দিতেন না, আমিও গজল গাইতাম না। এই স্বাস্থ্য ভাই তুই একখানা ঠিক কথা কইছ, আর মনের কথা খুলি কইছ, তোরে আল্লাহ ধন্যবাদ। আপনি রাগ করে রয়েছেন কিনে? এই মিয়াস সামনে ভয় না, হাসবেন, সবাই দেখবো। এখানে যদি হার্ট অ্যাটাক করে মরেন, দোষী হইব গাজী সুলাইমান, কইব আজল তো যাই একখানা হার্ট অ্যাটাক করে মরে গেছে, স্পট ডেড। কারণ আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু ফ্রিলি আলোচনা করি, আপনারা অনলাইনে দেখবেন। আমি সহজে রাগ করি না। রাগ করলে কিন্তু রাগের মতো রাগ, সোজা নাইমা চলে যাবো বাসায়।
আমি কিন্তু একজন ফ্রি মানুষ, আমি সবসময় ফ্রি থাকতে পছন্দ করি, হাসি খুশি থাকি। কেন জানেন? রাসূল বলেছেন বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকবে, ফ্রি থাকবে, মানুষের সাথে মিশবে, মানুষের সাথে আলাপ আলোচনা হবে, কথোপকথন, প্রেম বিনিময় করবে। আর যদি ভুতুম পেঁচার মতো আউপা দিয়ে থাকো, একটু পরে দেখবো হুনবুজু মুখ মারা গেছে, কি হয়েছে? হার্ট অ্যাটাক করছে। বুঝেন নাই? যেই মানুষ সব সময় একা একা ভাব নিয়ে থাকে, এটি বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। দেখবেন যেটি হাসি ফ্রি থাকে, হাট বাজারে যায়, ভাই আইন এক কাপ চা খান, না না এই খাইতেন না, তাহলে আতুন এক কানা খাইছেন, কথা কন না কেন? আরে নি, আপনারা তো হাসতেও পারেন না, ম্যাক্সিমাম লোকের দাঁত দেখা যায় না। আলহামদুলিল্লাহ কর, আরে জোরে ওয়াজটি কি মজার না? আই কি নিজে থেকে কিছু কই আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আমি যে হেডলাইন দিছি, আলেমরা বৈশা রয়েছে, আমি কিন্তু হেডলাইনের দ্বারে কাছেও গেছি না, গেছি? আমি আজকে একটা শিরোনাম দিয়েছি, কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, তুমি ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। এই জন্য আমি আপনাদেরকে ঈমান ও আমল দুটার ওয়াজ একসাথে করছি। রাসূল তো আমাদের ইমাম, রাসূলকে ভালোবাসার সর্বোচ্চ মর্যাদা আমাদের জন্য ফরজ। এই জায়গাটা ছুটে গেলে আপনি মনে করবেন আপনি শেষ। দেখেন কোথায়? আমেরিকায়। কোথায়? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট। কয়টা? 150টা গির্জার। আমার দিকে তাকাও, বিশেষ করে ইয়াং ম্যানদেরকে মেন করে বলছি, তোমরা আমার দিকে তাকাও। 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট কি সহজ কথা? Only one person, Dr. Ahmad Piyara Baghdadi, তিনি বলেছেন, no, say if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, তারপরে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, ভালোবাসার পরে তোমাদের জীবনের সবগুলো গুনাহ আল্লাহ ক্লিন করে দিবে, মাফ করে দিবে। আওয়াজ দেন সুবহানাল্লাহ। বলে হুজুর গো, আল্লাহ কি কোরআন শরীফে ইংরেজিতে কইছে? না না, তিনি তো ডক্টর ছিলেন। যখন ওনার কিতাব যেই কোনো আলেম পড়তে পারবে না, ওনার একাধিক কিতাব আমি গুনাহগারের পড়ার এবং দেখার সৌভাগ্য হয়েছে বন্ধু। যখন কিতাব ধরেছেন নন স্টপলি এ টু জেড কমপ্লিট করেছেন রাইটিং এর মাধ্যমে, শুরু থেকে শেষ ইংলিশ। আবার কোনটা বন্ধু একেবারে শুধু আবারতগুলো তুলে ধরেছেন, আবার কোনটা আরবি বাংলা ইংলিশ ট্রান্সলেশন করেছেন। এমন জঘন্য আল্লাহর ওলি বন্ধু চলে গেলে আর পৃথিবীতে ফিরে আসবে না। বলে হুজুর, আল্লাহ কি ইংলিশে বলছে? না, উনি বলেছেন, কারণ তাদের মাতৃভাষা তো ইংলিশ ভাষা। এটা না বললে তাদের কি বোঝানো সম্ভব হতো না? আল্লাহর কোরআনের ভাষা এখানে আলেম রয়েছেন। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিবিকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হুজুর ভাইয়েরা কোন ছেড়ে আসেনি? তার আর কোন আছে? এই যে দেখেন আমার হুজুর ভাই কইছে আছে। তাহলে কি করতে হবে? আপনি আল্লাহ পর্যন্ত যাইতে হলে মদিনায় যেতে হবে। মদিনার নবী ছাড়া কোনো রাস্তা খোলা নাই। কথা কন না কেন বন্ধু? এটা মেরাজের চাঁদ রে। আগামী কালকে লাইলাতুল মেরাজ, রজবের দ্বিতীয় জুমা। আমি আলোচনা করব আমি যে নতুন মসজিদ বানিয়েছি, আল্লাহ আমাকে দিয়ে একটা মসজিদ বানানোর তৌফিক দিয়েছে। আপনারা অনলাইনে দেখবেন, এত দৃষ্টিনন্দন, এত নান্দনিক, সহজে যেই কোনো জায়গায় মসজিদ পাবেন না বন্ধু। 30 বছরের পুরনো দাদাভাই পাঞ্জেগানা ছিল। এই 24 সালের প্রথম জুম্মায় আমি জুমা চালু করেছি এবং প্রতি জুম্মায় খতিবের হাদিয়াটা আমি একাই বহন করব, ওয়াদা ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ কন্যা মসজিদে জমা পড়াবো বন্ধু। আমরা নবী চিনি না, নবীকে মর্যাদা দিতে জানি না। আমাদের জন্মই মেরাজের দিন, নবীজি মেরাজ এনেছি। আল্লাহ তোমার সাথে আমার তো দিদার হলো, মেরাজ হলো। আমার উম্মত যদি মেরাজ চায় আমি কি করব গো? আমার উম্মতির জন্য মেরাজ দিয়ে দাও হাবিব। আগেই তো বরাদ্দ করে রেখেছি। আপনার উম্মতের মেরাজ হলো 50 ওয়াক্ত নামাজ। এবার বন্ধু মুসা কালিমুল্লাহ পরামর্শ দিল, ও আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ গো, আপনার উম্মতগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে গেলে তাদের জীবন মান পরিবর্তন করবে না, তাদের কষ্ট হবে। মুসা নবীর পরামর্শে 9 বার আল্লাহর কাছে আসা যাওয়া করতে করতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিল। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবীজি প্রস্তাব করে নিয়ে আসলো।
ঠিক কিনা বলে? উম্মত, নবী চিনো না, নবীকে ভালোবাসতে জানো না। আল্লাহর হাবিব যখন বলল, আল্লাহ গো আমি আমার উম্মতের জন্য চাই, দাদা ভাই কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ কো হাবিব আপনি 5 ওয়াক্ত দিলে খুশি? কয় আল্লাহ গো আমি খুশি, এটা আমার উম্মতের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব আমার কথা কখনোই দুই রকম হতে পারে না। আমি কথা দিয়েছি 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? কথা কয় না। কি সমস্যা? না কোনো সমস্যা না। হ্যাঁ, সমস্যা হলে আমারে কইবেন। সাধারণ মানুষকে বুঝাইতে গেলে কত রকমের কথা বলতে হয়, বুঝাইতে হয়। 50 ওয়াক্ত। আল্লাহ কয় না না, আমি তো বলেছি 50 ওয়াক্ত। আপনার উম্মতকে বরাদ্দ দিলাম 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহর কথা অনুযায়ী সওয়াব পাবে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। এটা কার কারণে? শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে। এই জন্য বলছি বন্ধু, তোমরা দেখো আল্লাহকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে বলেন না, বললে নাই? কথা কোন না কেন? আপনারা কি রাগ হন আমার সাথে? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার ধ্বনিটা নিয়ে এসেছে রিসালাত। কে? কথা বলেন না কেন? আল্লাহু আকবার শব্দ রিসালাত না আসলে আপনি আমি কেউ জানতাম না। কথা কয় না? আমরা কি কেউ জানতাম? রাসূল যদি এটা নিয়ে আসতেন, আমাদেরকে সে ট্রেনিংটা না দিতেন, আমরা কি কিছু জানতাম? আপনাদের সামনে আমি একটা এক্সাম্পল দেই। এই যে কোরআন শরীফটা, এই যে কি, এটা কি লিখিত না? কথা কন না কেন? আপনারা তো জানেন না বন্ধু, এটা তো এই যুগে আমরা লিখিত পাইছি। কোন যুগে? আবু বকর, আমার নবীজির জামানায় কোরআনটা লিখিত ছিল না। আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না। ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই কোরআন লিখিত হয়েছে। তাহলে এটা আইছে কার মাধ্যমে? ওহীর মাধ্যমে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। নবী যখন মক্কায়, কোরআনটাও মক্কায়। নবী যখন মদিনায়, কোরআনটাও মদিনায়। তাহলে কোরআন আগে না নবী আগে? কথা কয় না? তাইলে নবী কি জুদা করণ যায়নি? কথা কন না? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আমেরিকার বোস্টন মসজিদে যখন বললেন, নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বন্ধু, তাদের টনক নড়েছে, তাদের মাথাটা নিচু করে দিয়েছেন। তিনি আরো বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আমরা কি গর্বিত না? কথা কয় না? আমরা কি আনন্দিত না? এই নবীটা কার? বুকে হাত দিয়ে বলেন আমাদের। বুকে হাত দিয়ে বলেন কার? আমাদের নবী, প্রাণের নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম বাড়িয়ে দিবে, রিদওয়ান ফেরেশতা বন্ধু প্রশ্ন করবে, কে রে? নবীজি তার পরিচয় দিবে, গেট ওপেন করে দিবে। নবীজি যখন জান্নাতে প্রবেশ করবে, বিশাল একটা টিম নবীজির সঙ্গে জান্নাতে যাবে। এই পৃথিবীর এই টিম, বিশাল টিম যে জান্নাতে যাবে, এই দলের মধ্যে পৃথিবীর কোনো ধনী মানুষ থাকবে না, পৃথিবীর শুধু গরিব গরিব মানুষগুলো থাকবে। কারণ এই পৃথিবীর বুকে বর্তমানে নবীর ইজ্জত নিয়ে টানাটানি বড় লোকরাই করে। কথা কন না কেন? গরিব মানুষ অন্ধের মতো নবীকে ভালোবাসে, কোনো ফতোয়া খোঁজে না। নবী বেনজির, নবী বেমিসাল, নবী কখনোই সাধারণ কোনো মানুষের মতো হতে পারে না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আপনি কালেমার দিকে তাকান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, বুঝে নেবেন, কিন্তু কালেমা তো সারা জীবন পড়েছেন, রহস্য তো বোঝেন নাই। কালেমার মধ্যে দুইটা পার্ট, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এটা হলো তাওহীদ, এটা হলো মালিক। পরের অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই নাম্বারটা হলো রিসালাত। এটা কি আপনার আমার জুদা করার কোনো ক্ষমতা আছে? না। এই পৃথিবীর কারো দুঃসাহস হবে? যুক্ত করেছেন কে? আল্লাহ। আমি এখান থেকে বের হয়ে গেলাম বন্ধু, আল্লাহ এই কালেমার মধ্যে দুইটা দিকের তাকাইয়া সৃষ্টি এবং আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব জায়গায় দুইটা, একটা কোথাও তিনি রাখেননি, আবার তিনটাও কোথাও রাখেননি। আমি আপনাদেরকে বলে দেই, একটু কি মেসালটা দিব? আপনারা আসলে বেশি বিশ্বাস করি আমি খুশি হবেন। কালেমার মধ্যে দুইটা দিক। আল্লাহ কয়, হাবিব কালেমার মধ্যে যেই কালেমা পড়ে যুগ যুগ ধরে বেঈমান কাফেররা ঈমানদার হবে, এই কালেমার মধ্যে আমি দিক রেখেছি কয়টা? দুইটা। সামনে আসো না, তোমরা সামনে আসো।
আসেন। আরে আর চাচাটারে সামনে আনতে আরি নাই, কি যে হইছে মনের গড়াই কইতে না। তুমি পিছিয়ে আইও কত জি ইয়ান দিব। আরে না কত সামনে যান, আরে যান মনু ইয়া কি ইয়া করতে বইছে। আলহামদুলিল্লাহ কন্যা, টাইম তো শেষ হয়ে যেতে আছে, 11টা বাজে গেছে, শেষ করে দিব আর একটু করব। কটারে বাজে? 11:06 বাজে। ওয়াজ শুনবেন আপনারা? মজার খবরটা শোনেন না, আশা করি মজা লাগবে। আমি তো প্রতিদিন চাইলেও আসতে পারবো না। আপনারা যদি কালকে বলেন হুজুর কালকে একটু আইসেন, সম্ভব না। আমি বলবো আই এম রিয়েলি সরি, ঠিক কিনা বলেন? কারণ বন্ধু প্রতিদিন শিডিউলটা ফিল আপ করা হয়ে গেছে, একবারে রোজা পর্যন্ত যেতে হবে এমনি এমনি করে। বন্ধু হৃদয় খুলে শোনো, আল্লাহ বলে কালেমা পড়ে পড়ে মুসলমান হবে, তার একটা এক্সাম্পল দিয়ে তারপরে ব্যাখ্যাটাই আমি যাব। আমি আপনাদেরকে বলি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে তিনি নবীজির কাছে তার পরিচয়টা জানালেন। এরে যুবক ভাই তোরা কথা কইস না, আমার দিকে তাকা। তোরা যে আজকে মাহফিলে আসছস আমি দেখে অনেক খুশি হইছি, কারণ জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো আমি জিব্রাইলের পক্ষে গণা সম্ভব, কিন্তু যৌবনকালে যারা ইবাদত করে, যৌবনকালে যে যুবক যুবতী আমল করে, আমি জিব্রাইল তাদের আমলটাও গণতে পারি না। যৌবনকালের আমলটার স্পিরিট এত বেশি। যুবক তোমাদেরকে স্পেশাল একটা মেসেজ দেই, তোমাদের জন্য মজার খবর, কিয়ামতের দিন সূর্যটা একেবারে মাথার উপরে থাকবে। বন্ধু কেউ কেউ নিজের ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, সূর্যের তাপে মাথার মগজটা গুস্তের পাতিলের মতো উতরাতে থাকবে। কিন্তু তুমি তো যৌবনকালে সিনেমায় যাও নাই, আয়া মসজিদে আজান দিলে ভাইয়া আল্লাহ সালা বললে মসজিদে চলে গেছো, পিরোজপুরের মাহফিলের কথা শুনে গাজী সুলাইমানের ওয়াজ শুনতে চলে এসেছো, গরিব মানুষ বিপদে পড়েছে তাকে হেল্প করার জন্য চলে গেছো। আবার যখন গভীর রজনীতে তাহাজ্জুদে বসেছো, অন্তরে ভয় জন্ম হয়েছে, তুমি আল্লাহর কাছে তওবা করে একটা মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফালাইছো, একদিকে চোখের পানি পড়ার কারণে তোমার জাহান্নাম হারাম হয়ে গেছে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের জন্য স্পেশাল পুরস্কার তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। ওই দিন আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না। যারা যৌবনকালে আমল করে তোমরা কবরে গিয়েছো, আমার নবীজি জানিয়ে দিয়েছে যুবকরা রে তোরা টেনশন করিস না, আমি তোমাদের জন্য সুখবর জানিয়ে দিলাম, আমার আল্লাহ তোমাদের জন্য আরশের ছায়ার নিচে বিশাল একটা অংশ বরাদ্দ দিয়ে দিয়েছে, তোমাদের কোনো কষ্ট হবে না, আরশের নিচে তোমরা জায়গা পাবা। আমার নবীজি বলেছেন যুবক তোমরা চলার পথে অন্য কিছু করো বা না করো, তোমরা একটা কাজ করবে। আমি নবী তোমাদেরকে আরেকটা মেসেজ দিয়ে যাই যুবক, আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমি নবী তোমাদের জন্য আছি এবং থাকবো, কিন্তু আমি তোমাদের জন্য আমি নবী ছাড়াও আরেকটা পুরস্কারের ঘোষণা দিলাম। আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার আমি ঘোষণা করে দিলাম। এই জন্য বলেছি যুবক, আমি বলছি না তোমরা ট্যুরে যাইও না, তোমরা ট্যুরেও যাবে ঘুরতে, যখন মন চাইবে বন্ধু বান্ধব ইসলামের আইন মেনে তোমরা সফর করতে যাবে, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিবে, বন্ধুদেরকে নিয়ে ডিনার করবে, সবই তোমরা করবে ইসলামের আইন মেনে। তবে আল্লাহর বিধানটা যখন মানা দরকার তখন যখন মেনে মেনে করবা, তোমাদের দুনিয়ায় তোমাদেরকে অন্য সকল যুবকের চাইতে সমাজে ব্যতিক্রম যুবক হিসাবে মানুষ স্যালুট দিবে, ঠিক না? যদি তোমার মৃত্যু হয়ে বলবে এক ছেলে ছিল যৌবন থেকেই বৃদ্ধ হয়েছে, কোনোদিন নোংরামি করেনি, তোমাদের একটা সার্টিফিকেট তৈরি হয়ে যাবে পৃথিবীর বুকে। জানাজার মাঠে 100 মানুষ একত্রিত হয়ে বলবে আল্লাহ এই যুবকটা গোপনে কি করেছে জানি না, কিন্তু আমরা দেখেছি প্র্যাকটিক্যালি তার সুন্দর চরিত্র, ইউর গড ক্যারেক্টার, উত্তম চরিত্র দেখেছি, আমরা সাক্ষী দিলাম তাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেছেন 100 জন বলে সাক্ষী দিলে 100 জন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে ক্ষমা করতে রাজি হয়ে যায়। এই জন্য বলেছি যুবক রে তোমরা দুষ্টামি করো না, একটু পরে আমি মাহফিলটা শেষ করে দিব, আমার আলোচনাটাই ঢুকতে দাও। হযরতে সালমান ফারসি তিনি কি করলেন, এক ইহুদি দুবাসীর মাধ্যমে তার পুরো হিস্টোরিটা নবীজিকে জানালেন। কিন্তু আমার দিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হাদিস শরীফ। কিন্তু তখন ওই ইহুদি দুবাসী চিন্তা করলেন যে সালমান ফারসি নবীজি তো পারসি ভাষা জানে না। থিংকিং কি নবী পারসি ভাষা জানে না?
নবীজি কি কোনো ভাষা জানা বাদ আছে? ওই ইহুদি দুবাসী বলতেছে নবী তো পার্সি ভাষা জানে না, আমি সালমান পার্সি সম্পর্কে নবীজির কাছে সালমান পার্সির বদনাম করব। এবার ইহুদি দুবাসী চলে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন সালমান পার্সি তো আপনার বদনাম করেছে। নাউজুবিল্লাহ বলেন না। একটা সেকেন্ড দেরি করেনি আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে ইহুদি দুবাসী, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। সালমান পার্সি আমি নবীর বদনাম করিনি, সেই ইচ্ছে মতো আমি নবীর প্রশংসা করেছে। যারা আমার কাছে সালমান পার্সিকে আসতে বাধা দিয়েছিল সে তাদের বদনাম করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, সঙ্গে সঙ্গে প্রাণের নবী যখন সালমান পার্সি সম্পর্কে সত্য মেসেজটা ইহুদি দুবাসীকে দিয়ে দিলেন, এবার ইহুদি দুবাসী একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমি একটু আগে আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা ছিল, আমার বিশ্বাস আপনি সত্যি আল্লাহর নবী, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। সাথে সাথে ইহুদি দুবাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর এখানে আসলেন কেন? বোঝানোর জন্য। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব কালিমার মধ্যে দুইটা পার্ট, সৃষ্টির সব জায়গায় আমি দুইটা রাখবো, একটাও না তিনটাও না। আমি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝে নেবেন। আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? হইছে না? এইটা যেটা বাটপার, এটার আমি বাটপার কই। আপনারা কি বন্ধু মনে করেন জানি না? বলে হুজুর এটা বাটপার কেন? সুদের হোক, ঘুষের হোক, বাটপারির হোক, সিটারির হোক, যত টাকারই হোক, বাবুর সিটা যদি ভালো হয়, কাঠিটা ভালো করে ঘুরায়, লবণটা ঠিকঠাক হয়, বর্ডার ক্রসিং করে পেটে, কথা কয় না কেন? সত্য না? আরে কথা বলেন না কেন? আরে এইটাও তো ওয়াজ, বুঝতে হবে তো। আসলটা হলো ছোট্টটা, আমরা কুমিল্লার মানুষ বলি আলা জিব্বা, ওইটা যদি না থাকে কথা বলা যায় না। তাহলে জিব্বা কয়টা? কিডনি কয়টা? সব জায়গায় দুটো, এখানে থাকা উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। আছে না নাই? আসমান জমিন, জল স্থল, ধনী গরিব, লম্বা খাটো, কালা সাদা, মোটা চিকন, বৃদ্ধ জোয়ান, সব জায়গায় গেলে দুইটা। আজকে ওয়াজ শিখে নাও, এই দুইটার কারণ হলো, রহস্য হলো কালিমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি যেখানে আমার হাবিব সেখানে। কথা কন না কেন? আমরা যে আল্লাহ বিশ্বাস করেছি, আজও করি, ভবিষ্যৎও করব, দেখানি না দেখা, কিন্তু শিখাইছে কে? রাসূল। We have not seen Allah yet, we are to believe La ilaha illallah, there is no good but Allah. Allah the first pillar is the Lord of all, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? কথা কয় না? আমেরিকার গবেষক কে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেরা বাগদাদি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, কি এসেছে? নবী রাসূল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় 100% সফল। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত
আমরা। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছে, এটাই আমার ধন্য হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কন্যা, আপনারা কি ধন্য না? আমি এই জন্য একটা গজল লিখেছিলাম, ছোট্ট একটু শোনাবো, শুনবেন? মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনে যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। জোরে জোরে কন্যা মারহাবা। নবীজি আমাদের জন্য অনেক অনেক বড় নিয়ামত। আসছে সামনে রমজান মাস, দিনের বেলা রোজা রাখা কি ফরজ। দেখেন কি প্রেম আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের। দিনের বেলা রোজা রাখা কি কথা কয় না একটা, কয়টা দাদা? কি দেখেন আল্লাহ দিনটা নিছে, রাত পুরাটা আল্লাহর হাবিবের ভাগে দিয়ে দিছে। রাতের বেলা 20 রাকাত তারাবি পড়া সুন্নাত। দিন কার ভাগে? রাত। কি চমৎকার না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যে পড়ি, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, শুরুটা সুন্নাত দিয়া। কি দিয়া? কি চমৎকার না? শুরুটা কি দিয়া? তে রাসূলের ইজ্জত আসেনি? কথা কয় না? যোহরের স্টার্ট কি দিয়া? আসরের কি দিয়া? মাগরিবের রহস্য আছে, এই কারণে সুন্নাতটা পিছাই দিছে। এশারের সুন্নাত দিয়া। কথা কন না কেন? সারাদিনে কয় রাকাত ফরজ, সবই তো সুন্নাত আর নফল। রাসূলের ভালোবাসা ইজ্জত আছে না নাই? সম্মান আছে না নাই? স্পষ্ট না? আর কইতে আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটার উপরে নিচে কোনো নক্তা নাই। হরফ কয়টা? নবীজির নাম মুহাম্মদ, মিম হা মিম দাল, কয়টা? 4টা। একটার উপরে নিচে কোনো নক্তা মিল আছে নি? আছে বন্ধু, চারে চারে মিলে হলো 8। আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের বন্ধনে একাকার হয়ে গেল। আল্লাহ কয়, হাবিব বান্দা তোমরা জেনে নাও, আমি আছি চারে, আমার হাবিব আছে চারে, চারে চারে মিলে হলো 8। 8টা বরাদ্দ দিলাম তোমাদের জন্য জান্নাত। যেমন কর্ম করবা, কর্ম অনুযায়ী জান্নাত নসিবে জুটবে। আর কর্ম ভালো না হলে বন্ধু, ওই কোথায় যেতে হবে? ভয়ঙ্কর জাহান্নামে। আমি আপনাদেরকে আর একটা মজার খবর দিব আজকে রাসূল সম্পর্কে বন্ধু। আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে আমার আলোচনা শেষ করবো। আমার দিকে তাকা। নবীজি যে রহমত, কত বড় রহমত আমাদের জন্য বন্ধু। খন্দক যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি খন্দক যুদ্ধের ময়দানে সে দাওয়াত দিলেন। হাদিসের ভাষা অনুযায়ী আমি বলছি বন্ধু, জাবেরের স্ত্রী বললেন, স্বামী গো যান না, নবীজিকে একটু দাওয়াত দিয়ে আসেন, একটুখানি খাবার খাওয়াবো। কয় সংক্ষিপ্ত খাবার, একটা ছাগলের বাচ্চা আছে, একটু আমার কাছে একটু আটা আছে, জবের আটা। বন্ধু হাদিস শরীফের মধ্যে পাইছি আটার পরিমাণ, জবের আটার পরিমাণ মাত্র 350। কত শের? মাত্র 350। ছোট্ট একটা ছাগলের বাচ্চা। হযরত জাবের চলে আসলেন খন্দকের ময়দানে বন্ধু। খন্দকের ময়দানে সে ডেকে ডেকে বললেন, নবী গো, ও নবী, প্রাণের নবী গো, অল্প কিছু সাহাব নিয়ে আসেন না, আমার বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে। বন্ধু জাবের বলেছে, গোয়াজটা বুঝে নেবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অল্প কিছু সংখ্যক, কয়েকজন। তার মানে কি? কয়েকজন। জাবের দাওয়াত দিতে দেরি রে। আমার নবী তখন সকল মুহাজির আনসারদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা সবাই চলো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যারা, নবীর ভালোবাসার দাবিদার যারা রে, নবীর ভালোবাসার মাধ্যমে যারা আল্লাহর ভালোবাসা চায়, ও বন্ধুরা 100% ইমানদার, এদের জন্য নেয়ামতের অভাব নাই বন্ধু। তার নিদর্শন হলো হযরতে জাবের। এবার কি করলেন?
জাবের আগে আগে চলে গেলেন বাড়িতে, যাইয়া বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি রে বিপদে পড়ে গেছি, মুশকিল হয়ে গেছে। কয় কি মুশকিল হয়েছে? কয় আমি বলেছি কিছু সংখ্যক লোক নিয়ে আসতে, কিন্তু আমি নিজের কানে শুনেছি আমার নবীজি, আমার কানে শুনেছি নবীজি গোটা খন্দকের ময়দানে সকল মুহাজির আনসারদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা সবাই চলো গো, জাবের দাওয়াত দিয়েছে। বিবি রে এখন কি করব, কি করব বিবি রে? এবার ওই জাবেরের বিবি ডেকে ডেকে বলে